কি এটা? এটা এই দেখো দেখাচ্ছি কি বাবা, পছন্দ হয়েছে তোমার এটা? দেখো বন্ধুরা এটা কি? বাবা সুন্দর। আচ্ছা 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 আচ্ছা। না আমি আজকে আসলে কাজ মানে একটুখানি ব্যস্ত ছিলাম, রান্নাঘরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে করতে টাইম চলে গেছে। গেস্টটা ছিল তো আমাদের। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যালো বন্ধুরা, তো চলো দেখো এখানে হচ্ছে একটা গিফট, একটা পার্সেল এসেছিলো, সেটাই তোমাদের সামনে একটু দেখানোর জন্য এটাকে ওপেন করলাম। আর ওপেন বক্সটা তোমাদের সামনেই করলাম, দেখতেই পেলে। আর এই যে দেখো এখানে হচ্ছে এটা একটা হচ্ছে হ্যাঙ্গিং, ওয়াল হ্যাঙ্গিংয়ের একটা শোপিসের মতো, এখানে শোপিসও রাখা যায়। দুটোই হচ্ছে নিচটা মানে নিচে হচ্ছে কাঠের এবং সুতোর সুন্দর কাজ করা, মানে একটা ডেকোরেশনটা খুব সুন্দর। আমার তো দেখে খুব পছন্দ হয়েছে, তোমরাও এটা চাইলে নিতে পারো, আর যদি লিঙ্ক চাও তাহলে আমি ডেসক্রিপশনে দিতে পারি। তো দেখে নাও। নেক্সট দেন আরেকটা ভিডিও করছি আরেকটা পার্সেলের। তো এটাও হচ্ছে একটা শাড়িটা মানে দূর থেকে দেখে কেমন লাগছে জানিও তো। আর আমি দামটা নাইবা বললাম, কিন্তু যদি তোমরা জানতে চাও তো অবশ্যই আমি জানাবো, কমেন্টস করবে। আচ্ছা এই হচ্ছে শাড়ি। তো শাড়িটার কালারটা হচ্ছে ব্ল্যাক আর গোল্ডেনের ওপর, পাড়টা দেখো খুবই সুন্দর আর খুব সফট। আর এই শাড়িটা হচ্ছে খুব সফট, এটার ব্লাউজ কিছুই বানানো হয়নি, এটাকে পিকো করতে হবে। তো কেমন লাগলো জানিও। শাড়িটা দেখো তোমাদেরকে পুরো খুলে দেখিয়ে দিলাম। আর ওই যে ওটা হচ্ছে আঁচলের কাজ, আঁচলটাও খুব সুন্দর, আমার তো দেখে খুব পছন্দ হয়েছে শাড়িটা। অপেক্ষায় রইলাম কবে পরবো আর তোমাদের সামনে আসবো সেই শাড়ি পরে। তো চলো দেখে নাও। আর এই ব্লগে তোমরা প্রথমেই আমি শুরু করলাম হচ্ছে আমার সেই যেগুলো পার্সেলগুলো এসেছিলো সেগুলো কী কী এসছে সেগুলো তোমাদের দেখালাম। তো চলো এই হচ্ছে শাড়িটার লুকটা, আশা করি এটা পরলে ভালোই লাগবে, আমার তো খুব পছন্দ হয়েছে। তারপর চলে আসলাম বিকেলে। তো বিকেলে কি খেলাম সেটা তোমাদের সামনে একটু শেয়ার করছি। এটা হচ্ছে মোমো। তো মোমোটা ওয়াও মোমো থেকে অর্ডার করেছিলাম, তো খেতে খুব টেস্ট ছিল, ভীষণই টেস্ট ছিল। আর এটা হচ্ছে চাটনি, আর এর মধ্যে কোনো স্যুপ টুপ কিছুই সেভাবে দেয়নি, শুধু তোমার হচ্ছে ওয়াও মোমো। আর এটা হচ্ছে কি বলো তো, মানে বাই ওয়ান গেট ওয়ান ছিল, মানে একটা যদি নেই তার সঙ্গে আরেকটা ফ্রি, এরকম একটা ছিল, কিন্তু দাম মানে দুটোরই নিয়েছে আর কি বলতে পারো। তো চলো এবার দেখো একটু মশা মনে হয় ঘরে ঢুকেছে, তো মা এখানে ওড়না দিয়ে মশাগুলোকে সব তাড়াচ্ছে। তো এটা হচ্ছে বিকেলের কি কি করলাম সেটা তোমাদের সামনে শেয়ার করছি। আর বর্ষাকালে তো বুঝতেই পারছো একটু মশা চলেই আসে, তো ধুনো দেওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণে বাইরে থেকে জানালা খুললেই মশা চলে আসে, এটা একটা ভীষণ বাজে ব্যাপার। তো যাই হোক, তারপরে দেখো এখানে হচ্ছে আলু ভাজতে চলে আসলাম, আলু ভাজা করে নিয়েছি। ভিডিও মাছ, তো এটা ছিল কাতলা মাছ, পূর্বে কিন্তু 5 কিলো ছিল, তো সেটা মানে করবো। আর এখানে দেখো কীভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে হচ্ছে আলুটাকে আগে সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। আর এই হচ্ছে বাসন, বেশ খানিকটা বাসন ছিল, তো এই বাসনগুলো ধোয়া হচ্ছে। আর এখানে আমি একটু কালো জিরা দিয়েছি, কালো জিরা দিতে হয় মাছে, কালো জিরে দিলে খেতেও টেস্ট হয় আর খুব ভালো লাগে। তো প্রথমে কালো জিরে দিয়ে হচ্ছে তেলটাকে গরম করে নিচ্ছি, খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে। আর সবসময় একটা জিনিস আমি মনে করি যে মাছের তেল মানে দেওয়ার আগে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হয়। তারপর দেখো এখানে পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে, তারপর হচ্ছে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা যখন একদম কালারটা সুন্দর একটা কালার চলে আসবে, তারপর দেখো এই যে মশলাটা দেওয়া হচ্ছে। মশলাটা প্রথমে 1 চামচ করে দেখিয়েছি, পরে আমি সুন্দরভাবে মশলাটাকে দিয়ে দিয়েছি, সেটাও তোমাদের সামনে দেখাচ্ছি। এবার দেখো মশলার পরে হচ্ছে এখানে লঙ্কা আর সবই এর মধ্যে বাটার মধ্যেই রয়েছে। আর দিলাম হচ্ছে লবণ আর হলুদ, সেটা দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়ে নেব। মশলাটাকে ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে একটু জল দেব। তো দেখো মশলাটা কষানো হচ্ছে, তো এবার খানিকটা ছেড়েও দিয়েছে, দেখো তেল ছাড়া ছাড়া ব্যাপারটা হয়ে এসেছে। এইবার একটু জল দিয়ে দিতে হবে পরে।
তো কিভাবে কি করছি সেটা তোমরা দেখো। আশা করি তোমাদের এই মাছের ঝোলটা তোমরা এইভাবে করে খেতে পারো, খুব ভালো লাগবে। তো এর মধ্যে আমি আদা বা এগুলো কিছুই দেইনি, শুধু পেঁয়াজ আর রসুনটা দিয়েছিলাম, অল্প রসুন দিয়েছি। আর এই দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখেছো মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। তো এবার কিছুটা নাড়চাড় করে আমি তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে জল। তো জলটা দেওয়ার পরে হচ্ছে তারপর কি করি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এই দেখো অলরেডি কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এবার আমি হচ্ছে হালকা যেটা মশলা এখানে ছিল, এই দেখো এইবার আমি কি করছি সেটা তোমাদের দেখো। ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এভাবে কষিয়ে নিতে হবে। যদি তোমাদের তেলের মানে দিকে না ছাড়ে তাহলে কিন্তু কাঁচা কাঁচাটা ভাবটা রয়েই থাকে। তো সেই জন্য ফার্স্ট হচ্ছে কি মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবার দেখো আমি জলটা দেব, তো সেই জন্য এখানে একটুখানি সমস্যা হয়ে গেছে। তো দেখো মশলাটা মোটামুটি ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নেওয়ার পর এবার দেখো কেমন লাগছে তোমরা একটু জানিও। আমি আমার মতন করে করি, আমি রান্না কিন্তু কোনো সময় মানে কারোটা দেখেও করি না, কিছু না, নিজে যেটা ভালো বুঝি সেভাবে করি। এবার দেখো আলুটাও সুন্দর ভেজে নিয়েছি, আর পাশে আমি হচ্ছে একটা সসপ্যানের মধ্যে জলও বসিয়ে দিয়েছি, আর মাছ দেখো অলরেডি ভাজা হয়েই আছে। তো এবার জল দিয়ে দিলাম। তো জলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, মানে ভালোভাবে ফুটবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি আলু আর ওর মধ্যে হচ্ছে মাছটা দিয়ে দেব। তো চলো বন্ধুরা দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টস করো, তাহলে আমি বুঝতে পারবো। আর যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওতে তোমরা লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে। আলু দেখো দেওয়া হয়ে গেছে, আর মাছও মোটামুটি আমি দিয়ে দিয়েছি। আর এবার দেখো এটা এই যে তোমার হচ্ছে ঝোলটা এইভাবে হচ্ছে। তো এটা তোমাদের সামনে একটু শেয়ার করলাম। তো কেমন লাগছে বন্ধুরা জানিও, দেখে নাও। আশা করছি তোমাদের দেখে ভালোই লাগবে। এই দেখো এখানে হচ্ছে ভিডিওটা আমি নিয়েছি কিছুটা। তো এই হচ্ছে আমার রান্নার রেসিপির ভিডিও। তো এই দেখো জল দিয়ে দিয়েছি সুন্দরভাবে, জলটা দেওয়া হয়ে গেছে। এবার মাছটা আমি দিয়ে নিচ্ছি। তো এই দেখো মাছটা আমি দিয়ে নিচ্ছি। তো তোমরা দেখে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগছে। তো ফাইনাল লুকটাও আমি তোমাদের সামনে শেয়ার করব। আর এই দেখো মাছগুলো অলরেডি এক এক করে দিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু আমার ঝোলটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের সামনে এটুকুই শেয়ার করলাম। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এই দেখো লঙ্কা একটা দিয়ে দিয়েছি, যেগুলো মানে একটু ঝাল যদি লাগে কারো খেতে মনে হয় যে একটু ঝাল খাবে, তাহলে কিন্তু অবশ্যই দেখো ফুটেও গেছে, তাহলে লঙ্কাটা এভাবেই দিয়ে দিতে পারো। তো চলো বাই, আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। টাটা, চলো টাটা।